আজকে এখন নবম শ্রেণী মানে তোমাদের কোষে দেখি 10.2-এর একের অঙ্কটাকে কিভাবে আমরা সমাধান করব। একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আছে, তো এমনভাবে আমরা সমাধান করে নেব যেন সব প্রশ্নগুলোর উত্তর একসাথে পেয়ে যায়। তো সেটা কিভাবে করব ধরে নিচ্ছি। আচ্ছা, অঙ্কের একটা রেখাচিত্র এখানে রয়েছে। তো কি করেছে, সুবলবাবু ধান উৎপন্ন করে চাল, সেটাকে 20% লাভ রেখে সাহানা বিবিকে বিক্রি করে, সাহানা বিবি আবার 10% লাভ রেখে উৎপলবাবুকে বিক্রি করে, আর উৎপলবাবু কি করে 12% লাভ রেখে খরিদ্দারকে সেটা বিক্রি করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখন কি ধরে নেব, ধরি উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয় x টাকা। কত দেওয়া আছে আমরা এখন দেখব না, ঠিক আছে। উৎপাদন ব্যয় ধরে নিলাম x টাকা। এবার কি করলো, 20% লাভ করছে, তাহলে সুবলবাবু 20% লাভ করছে, তাহলে সুবলবাবু 20% লাভ করছে। তার মানে 20% লাভ, এই কথাটার মানে কি, তার মানে সুবলবাবুর বিক্রয় মূল্য হবে সুবলবাবুর বিক্রয় মূল্য কত হবে, উৎপাদন ব্যয় ছিল x, তার সাথে ওর লাভটা হচ্ছে 20%, মানে x এর 20%, মানে x গণিত 20/100, x এর 20% লাভ করলো। একটা শূন্য কেটে গেল, একটা 5 কেটে গেল, তার মানে এটা কত হচ্ছে x প্লাস x/5, তার মানে হচ্ছে 5x 6x/5 টাকা। এই টাকাটা কি করলো, বিক্রি করলো। কাকে বিক্রি করলো, সাহানা বিবিকে। তাহলে সাহানা বিবিকে যে দামে বিক্রি করলো, সাহানা বিবি তো সেটা কিনলো, তাহলে আমরা লিখতে পারবো সাহানা বিবির ক্রয় মূল্য। সাহানা বিবির ক্রয় মূল্য এই টাকাটাই হবে, কারণ এই যেটা বিক্রি করেছে সেই দামই তো কিনলো, তাহলে এটা হলো সাহানা বিবির ক্রয় মূল্য। আর সাহানা বিবির বিক্রয় মূল্য কি করে বার করবো, সবারই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যগুলো আমরা বের করে নেবো। সাহানা বিবি 10% লাভ করেছে, তাহলে কিনেছে 6x/5 টাকা, আর লাভ করেছে 10%। কার সবসময় লাভ হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে 6x/5 এর 10% মানে 10/100, 10% মানে 10/100, তাহলে এটা কেটে যাচ্ছে। তার মানে এই টাকাটা হচ্ছে সাহানা বিবির বিক্রয় মূল্য। তাহলে কত হচ্ছে এটা, এলসিএম হচ্ছে 50, তাহলে এটা 50 10 60x প্লাস এটা হচ্ছে 6x, তার মানে হচ্ছে 66x/50 টাকা, ঠিক আছে। আর একজন আছে উৎপলবাবু। তখন সাহানা বিবি এটা বিক্রি করলো, কে কিনলো, উৎপলবাবু কিনলো, তাহলে এটা হবে উৎপলবাবু ক্রয় মূল্য। এই টাকাটাই হবে 66x/50 টাকা, কারণ এই বিক্রি করেছে, উৎপলবাবু কিনেছে, তাহলে ওর ক্রয় মূল্য। আর উৎপলবাবুর বিক্রয় মূল্য হবে কত হবে, কেনা দাম প্লাস কত পার্সেন্ট লাভ করেছে, 12%। 12% লাভ কার উপরে হয়, ক্রয় মূল্যের উপর, তার মানে 66x/50 হচ্ছে ক্রয় মূল্য, এর 12% মানে হচ্ছে 12/100, ঠিক আছে। তো 4 দিয়ে কাটলে 4 দিনে 12, 4 25 100, এটাকে 2 দিয়ে কাটছি, তাহলে এটা 25 আর এটা হচ্ছে 33। তাহলে এটাকে আমরা যোগ করে নেব, তাহলে যোগ করে কি পাওয়া যায় দেখি। তাহলে এটা যোগ করে পাওয়া যাবে 625 2 মানে 1250 হচ্ছে লসাগু। তাহলে 50 দিয়ে ভাগ, তাহলে 5, তাহলে কত হলো, এটা যোগ করে আমরা পেলাম 1848x/1250। এটা কি পেলাম, এটা পেলাম উৎপলবাবুর বিক্রয় মূল্য।
ঠিক আছে, তাহলে সম্পূর্ণ আমরা পেয়ে গেলাম সুবল বাবুর বিক্রয় মূল্য, সাহানা বাবুর বিক্রয় মূল্য আর উৎপল বাবুর বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। ঠিক আছে, এরপর আমরা পরপর প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। যেমন 1 নম্বর প্রশ্নটা আছে, সুবল বাবু যে চাল উৎপাদন করতে ৭৫০০ টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছে? তার মানে সাহানা বিবির ক্রয় মূল্য, তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য কত? 6x/5। তাহলে x এর জায়গায় আমরা ৭৫০০ বসালেই কিন্তু সাহানা বিবির ক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে শুধু এরপর অ্যানসারটা লিখে দেবো আমরা। কিভাবে অ্যানসার লিখতে বললাম? যে একটা এক নম্বর প্রশ্ন হচ্ছে সাহানা বিবি বিক্রয় মূল্য, না সাহানা বিবির ক্রয় মূল্য চেয়েছি। তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য হচ্ছে কত হলো? 6x/5। 6x মানে কত? ৭৫০০/5। 5 15 75 00 6 15 90, তার মানে ৯০০০ টাকা। বেরিয়ে গেল 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। 2 নম্বর প্রশ্নতে আছে, 2 নম্বর প্রশ্নতে আছে যে সুবল বাবু যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ করছে, সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবে? তাহলে উৎপল বাবু যেটা, উৎপল বাবুর বিক্রয় মূল্য আমরা পেয়েছি এখানে এই টাকাটা, তাহলে কত টাকায় বিক্রি করবে? যেখানে সুবল বাবুর উৎপাদন ব্যয় মানে x এর মান হচ্ছে 2500। ঠিক আছে, তাহলে এখানে আমরা x এর মান 2500 বসিয়ে দেবো। তাহলে এবার কি লিখবো আমরা? যে উৎপল 2 নম্বর উৎপল বাবুর বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যটা কিভাবে পাবো? এইখানে 1848 আছে ইনটু x এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 2500 টাকা। কারণ উৎপাদন ব্যয় বলেছে 2500, উৎপাদন ব্যয়টাকে আমরা x ধরেছিলাম, তাহলে এটা 2 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 183696 টাকা। তাহলে এটা উত্তর 2 নম্বরটা উৎপল বাবুর বিক্রয় মূল্য। 3 নম্বর প্রশ্ন, উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবল বাবুর শতকরা লাভ কত হবে? উৎপল বাবু কত দামে বিক্রি করছে? এই দামে। ঠিক আছে, আর সুবল বাবু যদি সেই দামে সরাসরি বিক্রি করেন, তো সুবল বাবুর বিক্রয় মূল্য কতটা? এটা 6x/5। তাহলে এই 6x/5 এর পরিবর্তে যদি সরাসরি এই টাকাটা দিয়ে চাল বিক্রি করে, তাহলে সুবল বাবুর শতকরা লাভ কত হবে? 3 নম্বর প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন, তাহলে 3 নম্বর প্রশ্নতে আমাদের লাগছে সুবল বাবুর বিক্রয় মূল্য যদি এইটা থেকে এইটা হয়ে যায়, তাহলে সুবল বাবুর লাভ কত হবে? তাহলে সুবল বাবুর মোট লাভ হবে কত হবে? এটা সুবল বাবুর বিক্রয় মূল্য যদি হয়ে যায়, যদি হয় 1848x/1200 টাকা, আর সুবল বাবু উৎপাদন করেছিল, সুবল বাবুর উৎপাদন ছিল x টাকা, তাহলে বাকিটা লাভ হয়ে যাবে। তাহলে লাভ হবে কত টাকা? 1250 1848x - 1250x, তার মানে হচ্ছে 1250 1800 600 598x/1250, এত টাকা লাভ হবে x টাকাতে। তাহলে আমাদের শতকরা লাভ বার করতে হবে। তাহলে শতকরা লাভ 3 নম্বর প্রশ্ন, সুবল বাবুর শতকরা লাভ বা সুবল বাবুর লাভ লিখছি সমান, শতকরা বার করতে গেলে কি করতে হয়? মোট লাভ 598/1250, মোট লাভ বাই x গণিত 100। x বলতে এখানে উৎপাদন দেয়, তাহলে কি হবে? এটা
598x বাই 1250 x এর নিচে 1 আছে, তাহলে 1250x গুণিত 100। এটা কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, 5 2 10, 5 25 125 আর কাটবে না, তাহলে গুণ করতে হবে। 8 2 16, 9 2 18, 19, 5 2 10, 1100 বাই 25 এত পার্সেন্ট, তার মানে হবে 4 25 100, 7 25 175, 75 আর 20 21, তার মানে 25 8 দশমিক গেল 8 25 200, তাহলে 1% লাভ হলো। ঠিক আছে, এটাই হবে লাভ 3 নম্বর। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে পারবো, দুয়েরটাও আমরা ঠিক সেইভাবেই অঙ্কটা করে নিতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরটা কিভাবে হবে। এখানেও আছে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা, তারপরে ক্রেতা। তো উৎপাদনকারী লাভ করছে 15%, তারপরে পাইকারি বিক্রেতা কিনছে, এর কাছ থেকে কিনছে, এ বিক্রি করছে 20% লাভে, তারপরে এ কে বিক্রি করে দিল, খুচরো ব্যবসায়ী সেটা কিনে নিয়ে খুচরো ব্যবসায়ী 25% লাভ রেখে ক্রেতাকে বিক্রি করল। তাহলে তিনজনের এখানেও লাভ আছে, তাহলে আমরা যেভাবে একটা করলাম সেইভাবে এটা করব, তাহলে একসঙ্গে সব তর্কটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম আমরা কি করব, প্রথম ধরে নেব উৎপাদন ব্যয়। তাহলে পাটের ব্যাগ, তাহলে ধরে নিচ্ছি পাটের ব্যাগের উৎপাদন ব্যয় x টাকা। ঠিক আছে, তাহলে এবার উৎপাদনকারীকে 15% লাভে বিক্রি করছে, তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য। আচ্ছা, উৎপাদনকারী লাভটা বার করে, কারণ এখানে প্রশ্নতে লাভের প্রশ্নটা নেই, যেগুলো তাহলে লাভ বের করছি না। উৎপাদনকারী বিক্রয় মূল্য কত হবে, x টাকায় উৎপাদন করেছিল আর লাভ করেছে, কারণ বিক্রয় মূল্য মানে হচ্ছে উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য যুক্ত লাভ। লাভ করেছে কত, 15%। কার 15%, উৎপাদনের 15%। তাহলে উৎপাদন হচ্ছে x টাকা, তাহলে x এর 15% মানে x * 15/100। 5 3 15, 5 20 100, তার মানে হচ্ছে x + 3x/20। এই টাকাটা হলো, তার মানে হচ্ছে 23x/20 টাকা বিক্রি করে দিল উৎপাদনকারী। তাহলে এই বিক্রয় মূল্য বেরিয়ে গেল। এ কাকে বিক্রি করলো, পাইকারিকে। তাহলে পাইকারির ক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে এবার পাইকারি ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য ওই টাকাটাই হবে, এর যেটা বিক্রয় করছে সেটা কিনছে, তাহলে এর বিক্রয় মূল্যটাই হবে ক্রয় মূল্য। তাহলে 23x/20 হচ্ছে ক্রয় মূল্য। এবার এ বিক্রি করবে, এ আবার খুচরা ব্যবসায়ীকে বিক্রি করছে, তাহলে এর বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য যুক্ত লাভ। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 23x/20, এটা ক্রয় মূল্য যুক্ত লাভ। এ লাভ করেছে কত, 20%। 20% পার্সেন্ট সবসময় কার উপর হিসাব করতে হবে, লাভটা সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। তাহলে এর কেনা দাম হচ্ছে 23x/20, এর 20%,
তাহলে 23x/20 এর 20% মানে 20/100, 20টা কেটে গেল। তাহলে এই দুটো যোগ করে আমরা পাচ্ছি 100 লসাগু হবে 5 23 মানে 115x প্লাস 23x, তার মানে হচ্ছে 23 আর 5 28, তার মানে 138 138x/100 টাকা। এটা হলো পাইকারি বিক্রয় মূল্য। পাইকারি এবার কাকে বিক্রি করছো? পাইকারি বিক্রি করছে খুচরো বিক্রেতা। তাহলে এটা খুচরো ব্যবসায়ী কিনলো, তাহলে এটা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য বটে। তাহলে এবার খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, তাহলে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য কত হবে? খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য হবে এর ক্রয় মূল্য যুক্ত লাভ। তাহলে এর ক্রয় মূল্য যুক্ত লাভ, লাভ কত হয়েছে? 25%। 25% লাভ মানে কার উপরে লাভ? উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 138x/100 এর মানে গুণ 25% মানে 25/100, 25 4 100, 4 2 এটা কাটছি, এক্সট্রা থাকুক, এটা 13 6 2 12 9 2 18, তাহলে এটা যোগ করে লসাগু হবে 200। তাহলে 138 মানে 276x প্লাস 69x, তার মানে হচ্ছে 9 6 15 6 7 13 14 4 আর 2 3 345x/200 টাকা। 5 দিয়ে কাটতে পারি, তাহলে 5 40 200, 5 6 30, 5 9 45, তাহলে 69x/40। এইটা কার বিক্রয় মূল্য হলো? এটা বিক্রয় মূল্য হলো খুচরো ব্যবসায়ী। এটা কে কিনলো? ক্রেতা কিনেছে। এবার আমরা প্রশ্নতে চলে আসবো। দেখো 1 নম্বর প্রশ্ন, যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছে, ক্রেতা কিনেছে কি দিয়ে? সবসময় এইটা হচ্ছে যেহেতু খুচরো ব্যবসায়ী বিক্রি করছে, ক্রেতা কিনছে, তাহলে এটাই হবে ক্রেতার ক্রয় মূল্য। যে ব্যাগ ক্রেতা কিনছে 138 টাকা দিয়ে, তার উৎপাদন ব্যয় কত? তাহলে 138 টাকায় ক্রেতা কিনেছে, এটা ক্রেতার ক্রয় মূল্য। তাহলে এইটা যদি 138 হয়, তাহলে উৎপাদন ব্যয় মানে কোনটা? এক্সটা উৎপাদন ব্যয়, তাহলে এক্স বার করতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কি করব? 1 নম্বর প্রশ্নের শর্তটা হচ্ছে ক্রেতার দামটা বলে দিয়েছি। তাহলে আমরা তো এটা তো ক্রেতার ক্রয় মূল্য, এটা যেমন খুচরো ব্যবসায়ীর যেটা বিক্রয় মূল্য সেটাই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য, সেটাই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এই টাকাটা ক্রেতার ক্রয় মূল্য হবে। তাহলে আমরা শর্তে লিখতে পারি যে যেহেতু ক্রেতার ক্রয় মূল্য এখানে বলে দিয়েছে 138 টাকা, তাহলে 69x/40 ইকুয়াল টু হচ্ছে 138 টাকা। এটা শর্ত। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে নেব। 69x 138 গুণিত 40, তাহলে x সমান হবে 138 গুণিত 40/69। তাহলে এটা কেটে যাচ্ছে 2 দিয়ে, তার মানে হচ্ছে 80 টাকা। তাহলে এটা আমরা কি পেলাম? x এর মান পেলাম। x মানে কি? x মানে হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে প্রশ্নটাও ছিল 1 নম্বরে যে উৎপাদন খরচ হিসেব করি। তাহলে 1 নম্বরের প্রশ্নটার উত্তর কি হলো? অতএব পাটের ব্যাগের উৎপাদন ব্যয় ছিল 80 টাকা, মানে ক্রেতা যেটা 138 টাকাতে কিনছে সেটার উৎপাদন ব্যয় ছিল 80 টাকা। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল।
প্রশ্ন নাম্বার 2, যে ব্যাগের খরচ বলতে উৎপাদন ব্যয় 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে? খরচ মানে উৎপাদন ব্যয়। তাহলে 2 নম্বর প্রশ্নতে চলে গেলাম। এই কোটা করা আছে, মানে সব প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকেই চলে আসবে। তো দ্বিতীয় নম্বরে কি বলেছে, যে ব্যাগের খরচ 140 টাকা, খরচ মানে উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় মানে হচ্ছে x এর মান। তাহলে x যদি 140 টাকা হয়, তাহলে ক্রেতা কি দামে কিনবে? ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য, এটা ক্রেতার ক্রয় মূল্য। কারণ এটা যেমন এর বিক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ী যেমন বিক্রয় মূল্য, ক্রেতার এটা ক্রয় মূল্য, দুটোই কিন্তু খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য এটা, ক্রেতার ক্রয় মূল্য এটা, খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য এটা। তো ক্রেতা কি দামে কিনেছে, ক্রেতার দামটা বের করতে বলেছে। তাহলে এইখানে আমরা উৎপাদন ব্যয়টা বলে দিয়েছি, যখন উৎপাদন ব্যয় x এর মানটা বলে দিয়েছি 140, তাহলে এখানে 2 নম্বরে আমাদের x বলে দিল 140, এটা বলে দেওয়া আছে। অতএব ক্রেতার ক্রয় মূল্য হবে কত হবে? ওখানে আমরা x এর জায়গায় 140, এটা তো ক্রেতার ক্রয় মূল্য, তাহলে এখানে আমরা x এর জায়গাতে 140 টা বসিয়ে দেব। তাহলে 7 9 63, 6 7 42, 43 40 48 বাই 2 এত টাকা হবে। তার মানে হচ্ছে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 2 দিয়ে 2 0.5, তার মানে 241 টাকা 50 পয়সা ক্রেতা কিনছে, যেটা 140 টাকা উৎপাদন হচ্ছে, ক্রেতা কিনছে 241 টাকা 50 পয়সা। তারপরে 3 নম্বর প্রশ্নটাতে কি আছে, যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছি, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে? তো খুচরো ব্যবসায়ী বলেছে 98 টাকা কিনেছে মানে ক্রয় মূল্য, তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হচ্ছে এটা 138x/100, এটা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। তো এই দামটা বলে দিয়েছে এখানে যে খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে কিনেছে, তাহলে এই টাকাটাই 98 টাকা, তাহলে এটা সমান আমরা 98 করে দেব। দিয়ে বলেছে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে, তাহলে এখান থেকে আবার আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে প্রশ্ন নাম্বার 3 এ চলে যাচ্ছি আমরা। তো 3 নম্বর প্রশ্নতে কি আছে, প্রশ্নটাতে আছে যে খুচরো ব্যবসায়ী কিনেছে 98 টাকা দিয়ে, তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য তো আমাদের হাতে রয়েছে এটা, তাহলে নিশ্চয়ই শর্তটা হবে কি হবে না 138x/100, এটার মানে হচ্ছে কত টাকায় কিনেছে 98 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে 138x সমান হচ্ছে 98 গণিত 100, তাহলে x সমান হবে 98 গণিত 100/138। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা 2 দিয়ে কাটি, 6 2 12, 13 9 2 18, 98 2 দিয়ে হচ্ছে 4 4 2 8, 9 2 18, তাহলে x এর মান পেলাম আমরা এরকম 4900/69 টাকা। এটা 3 নম্বর। প্রশ্নটা হচ্ছে যে ক্রেতাকে কত টাকা দিতে হবে, মানে ক্রেতা কিনবে মানে ক্রেতার ক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। তাহলে এইখানে আমরা এটাতে x এর মান পেলাম, তাহলে এই x এর মানটা আমরা ক্রেতার ক্রয় মূল্য বসিয়ে দেব। তাহলে অতএব ক্রেতার ক্রয় মূল্য হবে এই টাকাটা x এর মান, তাহলে ক্রেতার ক্রয় মূল্য হবে ক্রেতার ক্রয় মূল্য হবে 69/40 ইনটু x এর মান 4900/69, 69 টা কেটে গেল, একটা 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে 4 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে 4 একে 4, 4 2 8, 4 2 8, 4 5 20, তার মানে 122 টাকা 50 পয়সা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য।
তো এইভাবে আমরা 4 নম্বর প্রশ্নটার উত্তর বের করতে পারবো। বলেছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছে, পাইকারি বিক্রেতা কিনেছে, আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেখব। এইটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এইটা বলে দিয়েছে কত 175। তাহলে আমরা কি লিখব, শর্ত হচ্ছে 23x/20 = 175। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব। সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে, আবার যে x এর মানটা পেলাম সেটা আবার এখানে গিয়ে বসিয়ে দেব, তাহলে আবার ক্রেতার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা 4 নম্বরটা করব। আর 5 নম্বরটা হচ্ছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে, এখানে আবার ক্রেতার ক্রয় মূল্য বলে দিল। তাহলে ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এইটা, তাহলে আমরা শর্তটা কি লিখব, যে 69x/40 = 276 লিখব। ঠিক আছে, এখান থেকে আবার x এর মান বার করব। তো x মানে আমরা জানি উৎপাদন ব্যয়, সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো। তো আমরা দেখব এখন x এর মানটা এখানে পেলাম। এবার এটা যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনি, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রি করবে, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে এটা। এইখানে আমরা এই x এর মানটা, যে x এর মানটা এখানে পেলাম সেই x এর মানটা এখানে বসিয়ে দেব, দিয়ে পাইকারি বিক্রেতা কত দামে বিক্রি করছে সেটা আমরা বের করে নেব। তাহলে এই টাকাটা আর 276 এর সঙ্গে বিয়োগ করে কত টাকা বাঁচবে সেটা আমরা বের করতে পারবো, কারণ এখানে যত টাকা পাবো সেই টাকাটা নিশ্চয়ই 276 থেকে কম হবে। তাহলে 276 আর এই টাকাটা বিয়োগ করে আমরা ক্রেতার কত টাকা বাঁচবে, সাশ্রয় হবে মানে কত টাকা বাঁচবে সেটা পেয়ে যাব। এইভাবে আমরা 2 অঙ্কটা শেষ করে নেব।